ভূত টুট নিয়ে খুব ঘাটছি তো রিসেন্টলি আমার একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল, মানে তারই লাইফের সঙ্গে ঘটে যাওয়া একটা গল্প আমাকে বলেছে, তো সেটা আমি তোমাদের আজকে বলবো। ও মাই গড, অনেকদিন পরে গাইস হাইপার রাইড করছি। দেখো এটাতে জ্বালিয়ে নিয়েছে, তো জ্বালানোর সঙ্গে সঙ্গে আঙ্কেল ওর থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। আঙ্কেল বললো যে ওই যে দেখতে পাচ্ছ গাছের উপরে আমি থাকি, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার কিন্তু খারাপ হয়ে যাবে। আঙ্কেলকে ওখানে রেখে সামনের দিকে চলে গেলো। তো সামান্য দূরে যাওয়ার পরেই ও মিররে দেখে যে আঙ্কেলকে দেখাই যাচ্ছে না। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আছি আমি একটা ভিলেজে, মানে আমারই ভিলেজ বলতে পারো। তো অনেক দিন আগে আমি গিয়েছিলাম একটু করিমপুরের দিকে, কারণ ওদিকে রাস্তাটা আমার খুবই ভালো লেগেছিলো। তো আজকে আবার সেইখানে যেতে চলেছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো চলো গাইস আগে বাইক রাইড করি, রাইড করতে করতে তোমাদের সঙ্গে আমি কথা বলবো, না হলে মজা আসবে না, তাই তো। তো চলো আগে রাইড শুরু করি। রাইড শুরু করতে করতে বলছি আমি ওদিকে কেন যাব। লেটস গো গাইস। তো গাইস আমি আজকে তোমাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করব। সেই স্টোরিটা হচ্ছে কি জানো তো, মানে কিছুদিন ধরে ভূত টুট নিয়ে খুব ঘাটছি তো রিসেন্টলি আমার একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল, মানে তারই লাইফের সঙ্গে ঘটে যাওয়া একটা গল্প আমাকে বলেছে, তো সেটা আমি তোমাদের আজকে বলবো। তো তার আগে চলো একটু রাইডের মজা নাও, না হলে ভালো লাগবে না। ও মাই গড, অনেকদিন পরে গাইস হাইপার রাইড করছি। দেখো প্রচুর দিন পর হাইপার রাইড করছি ভাই। সবাই ঘুরে ঘুরে তাকাবে, ঠিক আছে। হাইপার রাইড করলে যে কেউ আমার দিকে তাকাতে বাধ্য, মানে এতটা পরিমাণে এই গাড়িতে আওয়াজ না ভাই, সাউন্ড যা দিয়েছে এই গাড়িতে ভাই, মানে হিরো একটা কাজ সব থেকে বেশি ভালো করেছে। এক্সট্রিম 250 আরে দারুণ একটা সাউন্ড অ্যাড করেছে, মাঝে তো আবার ব্যাজও আছে, ব্যাজও অ্যাড করে দিয়েছে ভাই। আমার তো খুব পার্সোনালভাবে ভালো লাগে। ও মাই গড, একটা রাইডার যাচ্ছে। তো গাইস ফাইনালি দেখো সেই জায়গায় চলে এসেছি আমি। জায়গাটা দেখো তোমরা, জাস্ট চেক করো, মানে এই জায়গাগুলো কেন ভালো লাগে জানো তো। গাছগুলোতে ধরো রং করে দেওয়া আছে, মানে সাদা কালার আর হলুদ কালারের রং দেওয়া আছে, তার জন্য জায়গাটা দেখতে ভালো লাগে। আর লোকেশনটাও দারুণ ভাই। এই জায়গাগুলো হচ্ছে ভাইরাল হওয়া দরকার, কিন্তু ভাইরাল হয় সব উল্টোপাল্টা জায়গা, ঠিক আছে। এই ধরনের জায়গা তোমরা ভাইরাল করো, কত সুন্দর দেখেছো, মানে দুই দিকে গাছ। গাইস কি বলবো ভাই, ভাষাই খুঁজে পাবো না। এই ধরনের লোকেশন আমাকে যদি কেউ পাঠায়, হিসাবের বাইরে ভালো লাগে আমার এই ধরনের লোকেশন। ওয়াও ভাই ওয়াও, জাস্ট ওয়াও লাগে, আমার কিছু বলার নেই। তো ভাই আমি যেখানে আছি এইখান থেকে হচ্ছে করিমপুর আর 14 কিলোমিটার, তাই ভাবছি একবার করিমপুর থেকে ঘুরেই আসি, দেখি কোনো কন্টেন্ট পাই কি না। কারণ করিমপুরে গেলে তো অনেক ধরনের কন্টেন্ট পাওয়া যায়, মাঝে মাঝেই কন্টেন্ট পাওয়া যায়। দেখা যাক কী ধরনের কন্টেন্ট পাই, পেলে তো ভালো, না পেলে তো আরও ভালো। আর যখন আমি রিটার্ন করার সময় তোমাদের আমি যে গল্পটা বলবো বলেছি সেটা অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি গল্পটা শুনে তোমাদেরও খুব মজা লাগবে বা ভালোই লাগবে, কারণ এটা রিয়েল লাইফে ঘটে যাওয়া একটা কাহিনি গাইস। আমি শুনে তো আমারই মজা পেয়ে গেছিলো, অবশ্যই ভয়ও লেগেছিলো যে রাতের বেলার এই ধরনের বেরোনো কি ঠিক বা কাউকে লিফট দেওয়া কি ঠিক। জাস্ট একটুখানি ওয়েট করো, একটু সন্ধ্যা হতে দাও, তারপরেই বলবো, না হলে তোমরা মজা পাবে না। কারণ দিনের বেলা এই ধরনের গল্প শুনতে শুনতে মানে ওটা মুড আসে না, কিন্তু যখন একটু সন্ধ্যা টাইপের হবে দারুণ মুড চলে আসবে, আর একটা ভিউ আসবে সামনে। হ্যাঁ ভাই সিরিয়াসলি আর একটা ভিউ চলে এসছে সামনে। ওয়াও ওয়াও ভাই, জাস্ট চেক করো এখানে কি লেভেলের লাগছে ভাই, সত্যি ওয়াও ওয়াও ভাই। এটা কী করছে, ফটো তুলছে নাকি? হ্যাঁ ফটো তুলছে, কোনো ব্যাপার না ভাই, এইসব তো হয়। তো গাইস এই যে দেখো রাস্তা, আর এই রাস্তায় আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছ আমার বাইক এখানে রাখা আছে, জাস্ট চেক করো কেমন লাগছে গাইস। ও আর এইটা দেখো, এটা আমি পেয়ে গিয়েছি গাইস, এটা কি অয়েল কোথা থেকে আসলো? ও আচ্ছা, আমি চেন অয়েল দিয়েছি, চেনে আজকে অয়েল দিয়েছি হয়তো, সেটাই। হ্যাঁ সব জায়গায় চলে গেছে, চাকা ফাঁকা সব জায়গায় চলে গেছে ভাই, চেন অয়েল সব জায়গায় চলে গেছে। বেশি হয়ে গেছে অয়েলটা মনে হয় একটু। ও ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই। আর এই লোকেশনটা দেখো, যেটা আমি তোমাদের বলি বারবার,
ভাই কত সুন্দর লোকেশন দেখেছো, ওয়াও। এখান থেকে যেতেই মন হয় না, মনটা এখানেই থেকে যায়। চলো দেখি করিমপুরের দিকে যাই, একটু ঘুরেই আসি। এখানে দাঁড়িয়ে থেকে অল টাইম কোনো কাজ নেই, যাই একটু সামনে ঘুরেই আসি। অনেক দিন পরে বেরিয়েছি আজকে। আমি লং রাইড থেকে আসার পরে এটাই হচ্ছে আমার প্রথম রাইড আশেপাশে, মানে আমার গ্রামের মধ্যে এটাই প্রথম রাইড লং রাইড থেকে আসার পর। তার জন্য চলো একটু দূরে যাই। ভাই এই রাস্তা যদি শেষ না হয় না, আমি যা খুশি হব, আমার থেকে খুশি কেউ হবে না। আবার একটু পরেই রাস্তাটা শেষ হয়ে যাবে, এই জন্য তো ভালো লাগে না। এই যে দেখো একটা চায়ের দোকান আছে, এখানে আমি একটা টাইম চা খেতে এসেছিলাম। এটা প্রায় করিমপুরের কাছে। সামনে আরেকটা চায়ের দোকান আছে, ওইখানেও অনেকে চাটা খায়, মানে ওইখানে ভালোই লোকজন থাকে। ওটা বাদিকে পড়বে। ও মাই গড ভাই, এই গরমের মধ্যে এইখানে যে ঠান্ডাটা আমি অনুভব করছি, কি বলবো গাইস। জাস্ট তোমরা সামনের ভিউয়ের মজা নাও মিউজিকের সঙ্গে। তো গাইস সামনেই দেখতে পাচ্ছি আমাদের করিমপুর। তো করিমপুরে ভাই জ্যাম তো হবে না এমন কোনো ব্যাপারই না, জ্যাম তো থাকবেই করিমপুর। তো জ্যামের মধ্যে দিয়ে পাশ কাটে এদিক ওদিক দিয়ে বেরিয়ে চলে যেতে হবে। ও বাপরে ভাই, এইখানে জ্যামে বিরক্ত লাগে। এই যে একটা জায়গা আর চাপড়া, অল টাইম জ্যাম থাকে। আচ্ছা এইখানে শুনেছিলাম যে পুলিশে হেলমেট চেক করছে, লাইসেন্স চেক করছে, কই আজকে চেক করছে না? নাকি আমি এসেছি জন্য আজকে চেক করছে না? ভাই আমার ভাগ্যটাই খারাপ, যা ভাবি তা হয় না। ভাবি যে চেক করবে অনেক কিছু, মানে কন্টেন্ট পাবো, তা না, কোনো কন্টেন্টই পাচ্ছি না। গাইস তোমরা রাইড করার সময় বা কোথাও যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করবে, সেটা তোমরা বাইকেই যাও বা বাসেই যাও, যখন যাবে যে সময়টা লাগে মনে হয় রিটার্ন করার সময় তার থেকে অনেকটা কম টাইম লাগে, অনেকটা কম টাইম লাগে রিটার্ন করার সময়। কেন হয় এটা বুঝি না। আমার কি মনে হয় জানো তো, মানে যখন আমরা যাই কোনো জায়গায় তখন হচ্ছে অনেক কিছু দেখতে যাই বা জায়গাটা চিনতে হবে সেইভাবে যাই, কিন্তু যখন আমরা রিটার্ন করার সময় তো সব কিছু চিনে গিয়েছি, রাস্তাও চিনে গিয়েছি, তার জন্য একভাবে চলে আসি, যার জন্য টাইমটা হয়তো কম লাগে। আমার এটা মনে হয়, কিন্তু তোমাদের কি মনে হয় অবশ্যই করে কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো গাইস এখন চলে এসেছি পুরো ফাঁকা জায়গায়, এদিকে কোনো জ্যাম ট্যাম কোনো কিছুই থাকবে না। তো এখন তোমাদের আমি যে ভূতের স্টোরিটা বলবো বলেছি সেটা একদম পারফেক্টভাবে বলতে পারবো। তো দিদি ফোন করেছে, কেটে দিই, আগে তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি, তারপরেই আমি ফোন করব। তো গাইস গল্পটা হচ্ছে এমন, রাহুল নামে একটা ছেলে একদিন র্যান্ডমলি কী করেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করতে গিয়েছে, একটু বাড়ির থেকে অনেকটা দূরে জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাগুলো যায় সেই রাস্তা দিয়ে গিয়েছে। তো পার্টি টাটি শেষ করে ও যখন রিটার্ন আসবে, তো রিটার্ন আসার সময় গাড়ি টাড়ি চালানোর সময় একটু সাইডে গিয়ে হাইওয়ে বা সাইডে গিয়ে একটু দাঁড়িয়েছে। তো সে যখন দাঁড়ায় তার চোখে হুট করে একটা আঙ্কেলকে পড়ে। তো ভাই একটা বৃদ্ধ মানুষ যখন রাস্তায় থাকবে তখন তুমি কি করবে, সিম্পলি জিজ্ঞেস করবে যে আঙ্কেল আপনি কোথায় যাবেন। তো সে রাহুলও সিম্পলিভাবে আঙ্কেলকে জিজ্ঞেস করে যে আঙ্কেল আপনি কোথায় যাবেন। যে আঙ্কেল বলে তুমি কোথায় যাবে, দিয়েও বলে আঙ্কেল আমি তো এই রাস্তা দিয়ে যাবো। দিয়ে আঙ্কেলটা বলে যে আমিও এই রাস্তা দিয়েই যাবো, তো আমাকে একটু কী করো সামনে অবধি ড্রপ করে দেবো, সামনে অবধি লিফট দাও, সামনে আমি নেমে যাবো, কোনো একটা জায়গায় আমি নেমে যাবো। তো রাহুল দেখেছে যে একা একা আছে রাস্তার মাঝে, তো বৃদ্ধ লোক, তো সে কী করেছে সিম্পলি আঙ্কেলকে গাড়িতে বসে নিয়েছে। তো এর মধ্যে আমি একটা কথা বলে দিই, তখন কিন্তু ছিল গরমকাল আর রাহুলের গাড়িতে কিন্তু এসি চালানো ছিল। তো আঙ্কেল যখনই গাড়িতে বসেছে তখনই কি হয়েছে, রাহুলের হুট করে একটু ঠান্ডা বেশি অনুভব হওয়া শুরু করে দিয়েছে। তো রাহুল ভেবেছে যে গাড়িতে হয়তো এসি চালানো আছে, একটু বেশি সময় ধরে চালাচ্ছে হয়তো, তার জন্য ঠান্ডা লেগে গেছে। তো সে কী করলো, এসিটা একটু কমিয়ে দিল।
তো এইভাবে আঙ্কেলের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, যেভাবে নর্মালি কথা বলতে বলতে যায়। রাহুল ভাবলো যে আঙ্কেলটা খুবই ক্যাজুয়ালি সব ধরনের কথার অ্যান্সার দিচ্ছে, ভালোভাবে কথা বলছে। তো এইভাবে কথা বলতে বলতে কী করছে, রাহুল একটা জঙ্গলের রাস্তা বলতে পারো, তো একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে গিয়ে ও গাড়িটা দাঁড় করিয়েছে। তো আঙ্কেল বললো যে তুমি এখানে গাড়ি দাঁড় করালে কেন? তো রাহুল সিম্পলি বললো যে কী হয়েছে আঙ্কেল, আমার একটু বাথরুম পেয়েছে, আমি জাস্ট 2 মিনিট বাথরুমটা করে চলে আসবো। তো রাহুল গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আঙ্কেলটাও গাড়ির থেকে নেমে গিয়েছে। তো রাহুল সিম্পলি বলেছে আঙ্কেল আপনি গাড়ির ভেতরে বসুন, আমি এখনই আসছি। তো আঙ্কেল বললো না না ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আসো। তো এই বলে রাহুল তখন একটু স্মোকিং করতো, ড্রিঙ্ক করেছে, তো সামান্য ব্যাপার স্মোকিং করবে। তো সে পকেট থেকে একটা কি বের করেছে, সিগারেট বের করে সিম্পলি মানে লাইটারতে জ্বালিয়ে নিয়েছে। তো জ্বালানোর সঙ্গে সঙ্গে আঙ্কেল ওর থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। তো দূরে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাহুল ভয় পেয়ে গিয়েছে যে আঙ্কেল এত সময় আমার কাছে ছিল, এত সময় এই ধরনের কোনো ভাব করেনি, তাহলে হুট করে আমি সিগারেট ধরানোর পর কেন দূরে চলে গেল। তো ওর মনে একটু সন্দেহ হচ্ছে। তো ও সিগারেটটা তাড়াতাড়ি খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে ও গাড়ির ভিতরে চলে গেল। দিয়ে আঙ্কেল ছিল ওর অপোজিটে। তো আঙ্কেলকে বললো যে আঙ্কেল গাড়ির ভিতরে বসুন, চলুন বেরিয়ে যাবো। দিয়ে আঙ্কেল বলে যে না আমি আর যাবো না, তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমার কোনো জায়গায় লাগবে না। তো রাহুল একটু কথাটা শুনে একটু অকওয়ার্ড ফিল করছে যে এই ধরনের কথা কেন বলছে। তো যেভাবে হয় ফাঁকা রাস্তায় একটা বৃদ্ধ লোককে কী করে ছেলে চলে যাবে। দিয়ে রাহুলও বলে যে আঙ্কেল দেখুন অনেক রাত হয়ে গেছে, এখন গাড়ি কখন আসবে তাও ঠিক নেই, আপনার বাড়ি কোথায় বলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তো আঙ্কেল বললো যে ওই যে দেখতে পাচ্ছ গাছ, ওই গাছের মধ্যেই আমি থাকি, মানে গাছের উপরে আমি থাকি, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার কিন্তু খারাপ হয়ে যাবে। তো রাহুল ভয় পেয়ে গিয়েছে এটা শুনে যে আঙ্কেল গাছের উপরে থাকে, মানে ওর মনে আগে সন্দেহ হয়ে গিয়েছিলো যখন মুখে আগুন নিয়েছে, তখন তো ও কী করেছে, তো আঙ্কেল দূরে চলে গিয়েছে। তারপর আবার আঙ্কেল এই ধরনের কথা বলছে। তো রাহুলের বেশি কথা না বলে আঙ্কেলকে ওখানে রেখে সামনের দিকে চলে গেলো। তো সামান্য দূরে যাওয়ার পরেই ও মিররে দেখে যে আঙ্কেলকে দেখাই যাচ্ছে না, মানে বৃদ্ধ লোকটাকে দেখাই যাচ্ছে না। তো ভাই রাহুল আর কোনো মতো এখানে দাঁড়ানো রিস্ক নেয় না, সোজা চলে আসে বাড়িতে। তো বাড়িতে এসে তার মাকে বলে, বাবাকে বলে, সবাই একটু কেমন করে যে এখন আবার ওইসব আসে এখানে আসে নাকি। তো যাদের সঙ্গে এসে পার্টি করতে গিয়েছিল তাদেরকেও বলে, মানে বন্ধু বান্ধবকেও বলে, তারাও অতটা খেয়াল করে না বা তারাও হেসে খেলে উড়িয়ে দেয়। তারপর তার গার্লফ্রেন্ডকে বলে। তো গার্লফ্রেন্ড প্রথমে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যেহেতু বয়ফ্রেন্ড বিশ্বাস করতেই হবে, বুঝতেই হচ্ছে। তো গার্লফ্রেন্ডকে নিয়ে সে অনেকবার এখানে গিয়েছে, কিন্তু মানে গিয়েছে বলতে আঙ্কেলকে দেখানোর জন্য বা আঙ্কেলকে দেখার জন্য আবার গিয়েছিল, কিন্তু সে দেখতে পায়নি। বা আঙ্কেল হয়তো স্মোকিং পছন্দ ছিল না, যার জন্য ও এখানে গিয়ে অনেকবার স্মোকিংও করেছে। অনেকবার ও যখন রিটার্ন আসবে কাজের থেকে, তো কাজের থেকে রিটার্ন আসার সময় ও অনেকবার কী করেছে, ওইখানে দাঁড়িয়ে সিগারেট মানে ধূমপান করেছে। তো তখনও দেখা যায়নি, তাই সে আর দেখেনি। তো ওই যেই লাস্ট দেখা ছিল রাহুলের সঙ্গে, তারপরে রাহুল আঙ্কেলকে দেখতে পায়নি। তো গাইস রাহুল দ্বিতীয়বার আর কখনো আঙ্কেলকে দেখেওনি বা অনেকবার দেখার চেষ্টা করেছে, মানে বাঙালিদের মনে যেটা হয় আর কি, বুঝতেই তো পারছো যে যেটা একবার দেখবে সেটা বারবার দেখার জন্য আবার যাবে যে কী ছিল। মানে সেদিন তো ক্লিয়ার হতে পারেনি ওটা, যে পরে আবার গিয়েছিলো যে আঙ্কেলে কোনো হেল্প লাগবে কি বা মুক্তি দেওয়া যায় কি, এইভাবে সে গিয়েছিল, কিন্তু সে আর দেখতেই পায়নি আঙ্কেলকে কখনো। তো ভাই বাঙালির একটা জিনিস খুব ভালো পারে, একটা জিনিস হলে সেই জিনিসটা যত সময় না সম্পূর্ণটা করবে তত সময় তার পেছনে লেগেই থাকে। তো এই ছিল আজকে হালকা করে একটু ভূতের গল্প বলতে একটা রিয়েল লাইফের গল্প। তো কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দেবো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, তত সময় সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।